নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আর উঠে দেখলাম বাইরে বেশ মেঘ করেছে। এখন তো বর্ষার দিন পড়ে গিয়েছে, কথায় কথায় বৃষ্টি নামছে। তাই ভাবলাম বাসি কাজগুলো করার আগে এই কাজগুলো একটু সেরে রাখি। কাল সন্ধেবেলাতেই সোফাটা একটুখানি ক্লিন করে নিয়েছিলাম, আপনাদের সাথে তা আর শেয়ার করা হয়নি। আর সারা রাত মোটামুটি হাওয়াতে সোফাটা শুকিয়েছে। তারপরে আজকে সোফার কভারটা দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে ওই সাদাটা দেওয়া ছিল, তো আজকে ভাবলাম পুরনো ওই যে ব্লু কভারটা আছে সেটা দিয়ে সোফাটা ঢাকিয়ে রাখি। রোজ রোজ এই একঘেয়ে লুক না আমার দেখতে একদমই ভালো লাগে না। আর সোফার ওপরে যে কুশনগুলো থাকে তার কাভারগুলো ছিঁড়ে গিয়েছিল, সেগুলো ভাবছিলাম হাতে করে সেলাই করে নেব, কিন্তু তার সময় হচ্ছে না। আর দোকানে যে দেবো দোকানটাও বন্ধ রয়েছে, তাই আর কুশনটা দিলাম না সোফার ওপরে। আর এদিকে চলে এসেছি এখন ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে নিতে। ওই সাদা কাভারটা আবার ডাইনিং টেবিলের ওপরে দিয়ে দিচ্ছি। এই যে সাদা বেড কাভারটা আছে এটা কিন্তু আমি ডাইনিং টেবিলের জন্যই কিনেছিলাম, তো মাঝে মধ্যে সোফার ওপরে দিয়ে দিই, দেখতেও একটু অন্যরকম লাগে আর মাঝে মধ্যে একটু মুডটাও রিফ্রেশ হয়ে যায়। এরকম যদি মাঝে মধ্যেই আমরা বাড়ির লুকটা চেঞ্জ করে ফেলি তাহলে দেখা যায় কি বাড়িটা কিন্তু আগের থেকে অনেক বেশি রিফ্রেশিং লাগে দেখতে। আর এই সোফার ওপরে যে সাদা রঙের কাভারটা দেওয়া থাকে, মানে লাইনারটা দেওয়া থাকে, সেটাও অনেক দিন ধরে পড়ে পড়ে একটুখানি নোংরা হয়ে গিয়েছে। তো আজকে ভাবছিলাম যে একটু ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে রাখবো। তারপরে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, এগুলোকে ধুয়ে দিলে আবার শুকোতে একটুখানি সময় লাগে, ততক্ষণে যদি মেয়ে সাদা কাভারটা নোংরা করে ফেলে। তাই এটাকে আমি এমনিই রেখে দিলাম আর ওপর থেকে একটু স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে ভাবছি এই কাজটা করব বলে আর করা হয়ে উঠছে না। দেখি কোনোদিন রাত্রেবেলা করে সময় পেলে এই কাজটা করে নেব, আর সকালের মধ্যে শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দেবো। আগের ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর আমার এই সাফল্যে আপনারা অনেকটা বেশি খুশি হয়েছেন। সেটা দেখে আমি কতটা খুশি হয়েছি তা হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ইউটিউবের এই জার্নিতে এই যে ধীরে ধীরে ছোট ছোট পা ফেলে এগিয়ে যেতে পারছি, সেটা কিন্তু সত্যি কথা বলতে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। তার জন্য আমি মন থেকে আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসা দেবেন আর আগামী দিনগুলোতে আমার পথ চলার সাথী হয়ে থাকবেন। এখানটায় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কালকে রাত্রেবেলা অ্যাপেলো থেকে আনা এই প্যাম্পার্সের প্যাকেটটা খালি করে অর্ধেকটা আমি গুছিয়ে রেখে দিলাম, আর অর্ধেকটা স্টকে রাখলাম, যখন প্রয়োজন হবে নিয়ে নেব। আমি নর্মালি না প্যাম্পার্সটা এই অ্যাপেলো থেকেই নিয়ে থাকি। অনলাইনে একটুখানি দাম বেশি নেয়, আর অ্যাপেলোতে দেখেছি এর তুলনামূলকভাবে মোটামুটি 100-150 টাকা মতো কম নেয়। এদিকে কিন্তু বাসি কাজগুলোও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এদিকে একটুখানি ব্যালকনিতে এসেছি গাছগুলোকে দেখার জন্য। এই ব্যালকনিতে এসে সকালবেলা একটু সময় না কাটালে মনটা কেমন কেমন করে। কিছুদিন আগেই চা খেয়েছিলাম, চায়ের পাতাগুলোকে শুকিয়ে নিয়েছিলাম, তো সেগুলোকে না এই অপরাজিতা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এই গাছটা বড় তো হচ্ছে, তবে গাছটা না ঠিক সতেজ নয়, মানে পাতাগুলোর ঠিক দেখছি সবুজ সবুজ হয়নি, একটু সাদা সাদা ভাব রয়েছে। তো সেটা একটুখানি ঠিক করার চেষ্টা করছি আর কি। আপনাদের কাছে যদি কোনো নতুন টিপস থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই গাছের গোড়ায় এরকম ছোট্ট একটা গাছ লাগিয়েছি আমি, সেটা কিন্তু দেখছি বেশ বড় হচ্ছে, দেখে এত ভালো লাগলো। বাগানে যখন নতুন কোনো ছোট ছোট গাছ হয় বা গাছের পাতা গজায়, সেটা দেখে মনে অনেকটা বেশি খুশি হয়। আর আমাদের বাড়ি এই ছোট্ট একটা জুঁই ফুলের গাছ, কত যে ফুল হয়েছে, প্রত্যেক দিন এখন ঠাকুরকে কিন্তু ফুল দিতে পারি। তারপরে এই যে সোজা এখন চলে এসেছি কিচেনের কাউন্টার টপটা গুছিয়ে নেওয়ার জন্য। আগে থেকেই কাউন্টার টপটাকে খালি করে দিয়েছিলাম, কারণ বাইরে একটুখানি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলেই না আমার কাউন্টার টপে মোটামুটি এতটা জল ঢুকে আসে। সেই জন্য আগেই আমি কাউন্টার টপটাকে খালি করে নিয়েছিলাম। এখন স্ক্রচ ব্রাইট আর একটুখানি সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি, তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। এই চ্যানেলগুলোর মধ্যেও দেখলাম বেশ ভালো ময়লা জমেছে, অনেক দিন ধরে চ্যানেলগুলো ক্লিন করা হচ্ছিল না, ফাইনালি আজকে কাজগুলো সেরে ফেললাম। আর এদিকে কালকের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি একটু নিয়ে নিই। মৌ ভট্টাচার্য, শম্পু কিচেন ব্লগস, সিম্পল আস, পিউষ ব্লগ, দ্য রাইজিং লেডি, সোমা ঘোষ, সুশান্ত কুইলা, উবাই স্লিপিস ওয়ার্ল্ড, দীপান্বিতা মুখার্জি, আমাদের গল্পকথা সিম্পলি দীপা, ইতি সরকার, আর পিউ ইন ইউএসএ। তো আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আগামী ভিডিওগুলোতে আমি অবশ্যই যে কোনো দুজনের নাম নেব, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার পাঠাবো। তো আশা করি আপনারা এই উদ্যোগে আমার পাশে থাকবেন।
তাহলে চলুন এখন কিচেনটা কিভাবে সাজাচ্ছি সেটা একটুখানি দেখে নেওয়া যাক। এই সাইডের যে সেলফটা রয়েছে এটা আমার অনেক দিন থেকে কেনা ছিল। এটা আমি ব্যবহার করতাম এই আটা রাখার যে চাকতি বেলনি এগুলোকে রাখার জন্য, তবে সেগুলো রেখে খুব একটা বেশি উপকার হচ্ছিল না বলে এখন ভাবলাম কিচেন সেলফে উঠিয়ে দিই। তো তার ফলে কিন্তু এর মধ্যে অনেক কিছু জিনিস রাখতে পারলাম। ওপরে দেখলেনি ওখানটায় কিন্তু আমি ওই রোটেটিং ট্রের মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস, তার সাথে পিনাট বাটার আর জ্যাম এগুলো রাখলাম, মানে যেগুলো ধরুন ব্রেকফাস্টে কাজে লাগে সেগুলো একদম রোটেটিং ট্রের মধ্যে রাখলাম। আর তার নিচেই না শরবতের যে জিনিসগুলো কাজে লাগে বা চা এই ধরনের জিনিসগুলো রেখেছি। আর একদম ওপরে মশলাদানিটা রেখেছি। আর এই সেলফটা তো আমি কাউন্টার টপে ব্যবহার করতামই, আর ওপরে না এরকম একটা সোল দিয়ে রাখতাম। তো সেটা দেখলাম একটুখানি নোংরা হয়েছে আর ঘষেও ক্লিন করা যাচ্ছে না। তো এরকম একটা গিফট র্যাপিং পেপার দিয়ে এর ওপরটা ঢেকে নিলাম। এখন অবধি সিকিওর করিনি কোনো রকমের সেলোটেপ দিয়ে, কারণ এটা আমি মাঝে মধ্যেই চেঞ্জ করব, তাতে করে না এই লুকটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই যে কন্টেনারগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক দিন ধরে আমি কালেক্ট করে করে রেখেছিলাম। ফাইনালি এগুলোকে এভাবে সাজিয়ে রাখলাম। বড় দুটোর মধ্যে এখনও কিছু রাখিনি, একটার মধ্যে নুন আর একটার মধ্যে কিছু একটা রাখবো ভেবেছি। আর একদম ছোট কন্টেনারটার মধ্যে কিছু মিক্স সিডসকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, মানে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। আর এই ছোট্ট কন্টেনারের মধ্যে একটুখানি ঘি রেখে দিলাম। এই বাস্কেটের মধ্যে কিছুটা টিস্যু পেপার দিয়ে এর মধ্যে আমি তেলের যাবতীয় জিনিসগুলো রেখে দেবো। আর একটা দুঃখের খবর কি জানেন, আমার কাছে যে তেলের দুটো কন্টেনার ছিল কাঁচের, এই সমস্ত কিছু গোছাতে গিয়ে একটা কন্টেনার আমার হাত দিয়ে পড়ে ভেঙে গিয়েছে। এতটা মন খারাপ হয়ে গিয়েছিল। সংসারের এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমার ভীষণ শখের। আমি কিন্তু অনেক কষ্ট করে অল্প অল্প করে জিনিসপত্র কিনতে থাকি আর অনেক যত্ন করেও আমার কাছে গুছিয়ে রাখি। সেদিনে কাজের চাপে হঠাৎ করে কিন্তু হাত লেগে ওটা পড়ে যায়, আর যেহেতু কাঁচের একটুখানি ধাক্কা লাগতেই দেখলাম ভেঙে গেছে ওপরটা। তো ইচ্ছে রয়েছে এর পরেবারে কিনলে আর কাঁচের কিনবো না, লোকাল মার্কেট থেকে একটা প্লাস্টিকের কিনে নেব। পরবর্তীকালে মেয়ে বড় হলে তারপরে আবার একটা কাঁচের কিনবো। আর এই যে মোটামুটি এদিকটা আমি এরকমভাবেই সাজিয়ে নিয়েছি। ওদিকে 3টে কন্টেনার একসাথে রাখলাম না, ওখানে একটা স্পুন হোল্ডার রেখে দিয়েছি। আর এই যে প্লেট রাখার র্যাকগুলো এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো এটা আমার দেখতে এত সুন্দর লেগেছে, তো তার জন্য না নতুন 4টে প্লেট আমি বের করেছি। আর এই কোটেশন লেখা পোস্টারটাও আমি রিসেন্টলি কিনেছি অনলাইন থেকে, এটাকে আমি এখানটায় রাখলাম। আর ওপরে এই মমস কিচেন বলে লেখাটা যে রয়েছে সেটাকে আমি হ্যাং করে দিয়েছি। এই তো আমার কিচেনের কাউন্টার টপটা কিন্তু আমার মনের মতো করে আমি গুছিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এই অর্গানাইজেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে রেখেছি যেগুলোকে আমার মেনটেন করতে সুবিধে হবে। তো পরবর্তীকালে কিন্তু এই প্লেট র্যাকটা আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার কিচেনটা ভীষণই ছোট, এই প্লেট র্যাকটা রাখার ফলে কিন্তু এখানে কাজ করতে একটু অসুবিধে হচ্ছিল, তার জন্য প্লেট র্যাকটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি। আর বাদবাকি সব কিছু একই রকমভাবেই রয়েছে। তো আপনাদের কাছে এই অর্গানাইজেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই কাউন্টার টপটাকে যদি আরও কোনোভাবে সুন্দর করা যায়, সেরকম যদি কোনো টিপস থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীকালে কিন্তু আমি আমার কিচেনে অনেক মানি প্ল্যান্ট লাগিয়েছি জলের মধ্যে, সেটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার কিচেনের কাউন্টার টপের ফাইনাল লুক। এখন আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট এই ক্রকারি ইউনিটটা। ইউনিট ঠিক বলা চলে না, তবে আমার পছন্দ মতো কিছু ক্রকারি আমি এই জায়গাটাতে রেখেছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা কর্নার ক্রিয়েট করার। যেহেতু আমার কিচেনে অনেকটা জায়গা কম, তাই চেষ্টা করেছি এই কম জায়গার মধ্যে একটু সুন্দরভাবে সাজানোর জন্য। এই সমস্ত ক্রকারিগুলো কিন্তু আমার কাছে অনেক দিন ধরেই ছিল, কিন্তু এই জায়গার অভাবে বের করে আর রাখা হতো না। তবে ফাইনালি আজকে একটুখানি জায়গা বের করে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু আমি আগের দিন রাতেই সাজিয়ে নিয়েছিলাম, তবে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে কাউন্টার টপের সাথে এই জায়গাটাও শেয়ার করে ফেলি। তাহলে এই হচ্ছে আমার ক্রকারি ইউনিটের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।